ওয়েলকাম স্টুডেন্ট। আমি তোমাদের ক্লাস 5 এর আমাদের পরিবেশ ও বিজ্ঞান সাবজেক্টটি থেকে কিছু সাজেশন দ্বিতীয় পরীক্ষার জন্য নিয়ে এসেছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিউ করো। দেখো, সিলেবাসে তোমাদের এবার যা পড়বে তা পুঙ্খানুপুঙ্খ আমি আলোচনা করব। দেখো, সিলেবাসের মধ্যে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই অধ্যায়টি থেকে আসবে। পরিবেশ ও সম্পদ এখান থেকেও আসবে। পরিবেশ ও উৎপাদন অর্থাৎ কৃষি ও মৎস্য উৎপাদন থেকে এই চ্যাপ্টার থেকে এবার কোশ্চেন কিন্তু ওরা তুলবে। ঠিক আছে, এবারে এমসিকিউ টাইপের যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের আসবেই সেইগুলো আমি আলোচনা করছি। যেমন দেখো, টেরাকোটার কাজ হয় কোথায়? বিষ্ণুপুরে। পুরুলিয়ার আগের নাম ছিল, অ্যান্সারটা হবে মানভূম। সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত কোন জেলায়? বর্ধমান। দার্জিলিং, পুরুলিয়া ও বীরভূম পাহাড়ের চাষ হয়, তাহলে অ্যান্সারটা হবে দার্জিলিং জেলায়। একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন ডক্টর জওহরলাল নেহেরু। কোথাকার মাটির পুতুল বিখ্যাত? কৃষ্ণনগরের। এটা কোশ্চিন দ্বিতীয়বার রিপিট হয়ে গেছে, পরেরটাও রিপিট হয়ে গেছে। এবার একটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি। এটা দেখো, এগুলো ইম্পর্টেন্ট আছে। তার জন্মদিন শিশু দিবস হিসাবে পালন হয়? অ্যান্সারটা হবে পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন। ডি ভি সি পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। রান্না করার দুটি আধুনিক যন্ত্রের নাম লেখো। রান্না করার দুটি আধুনিক যন্ত্রের নাম হলো মাইক্রোওয়েভ এবং ইনডাকশন চুলা। এটাকে দেখে নিবে, উচ্চারণ ভুল হতে পারে। আগেকার দিনে কীটনাশক হিসেবে কোন গাছের পাতা ব্যবহার করা হতো? অ্যান্সারটা হবে নিম গাছের পাতা। বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? তিতু মীর। কুলিক পাখিয়ালয় কোথায় অবস্থিত? কুলিক পাখিয়ালয় রায়গঞ্জে অবস্থিত। এবার দেখো, পূর্ণ বাক্যে উত্তর, মানে ওগুলোর মধ্যে এক্সট্রা আমি দিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষাতে যাতে না ছুটে আসে এই জন্য। আচ্ছা দেখো, একটি অপরিচালিত শক্তির নাম লেখো। অ্যান্সারটা হবে সৌরশক্তি। জাতির জনক নামে পরিচিত? মহাত্মা গান্ধী। ধান কাটার ঝাড়ার জন্য ব্যবহৃত আধুনিক যন্ত্রটির নাম কি? হারভেস্টার। হুগলি জেলার সদর শহরের নাম কি? চুরচুড়া। আজাদ হিন্দ ফৌজ গঠন করেন কে? ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে গেলে সুভাষ চন্দ্র বসু। তাপবিদ্যুৎ তৈরি করতে কি লাগে? কয়লা লাগে। এবার দেখো, শূন্য স্থান পূরণ করো। পরীক্ষায় তোমাদের 4টি থাকবে, আমি অতিরিক্ত দিয়ে রেখেছি, তোমাদের কিন্তু দেখে যেতে হবে। দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উঁচু পর্বত শৃঙ্গের হলো? অ্যান্সারটা হবে সান্দাকাফু। উত্তরবঙ্গের একটি নদী হলো ভাগীরথী। রঙ্গভঙ্গ শ্লোনে কি আছে? শ্লোকে শ্লোকে হবে এটা, মানে রঙ্গভঙ্গ শ্লোকটা হয়েছিল কত সালে? 1905। ঠিক আছে। মাস্টারদা নামে পরিচিত? মাস্টারদা সূর্য সেন। নেক্সট, জলপাইগুড়িতে বনে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়, জায়গাটার নাম জলদাপাড়ায়। রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছ লাগানো হয়? অ্যান্সারটা হবে শৈত বা মুলবেরি গাছ লাগানো হয়। এটা কোশ্চিন রিপিট হয়ে গেছে, একই রকম কোশ্চিন। ফজলি আমের জন্য বিখ্যাত? ফজলি আমের জন্য বিখ্যাত হচ্ছে মালদা জেলা। কে গান্ধী বুড়ি বলা হয়? অ্যান্সারটা হবে মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। ঠিক আছে। এবার দেখো, জলপাইগুড়িতে অভয়ারণ্য দেখা যায়, এটা হবে গুরুমারা অভয়ারণ্য দেখা যায়। একটি আঁশবিহীন মাছের নাম কি হবে? মাগুর মাছ। তোমরা তো খেয়েছো, আশা করি খুবই ভালো লাগে খেতে মাগুর মাছ। তারপরে দেখো, বিদ্যালয়ে সাধারণতন্ত্র দিবস কবে কেন পালন করা হয়? এটা যে কোনো 3টি বড় কোশ্চেনের মধ্যে পড়ছে, 2 বা 3 নম্বরের কোশ্চেন। ঠিক আছে। বিদ্যালয়ে সাধারণতন্ত্র দিবস 26শে জানুয়ারি পালন করা হয়, কারণ এই দিনে ভারত গণতান্ত্রিক দেশ হিসাবে সংবিধান কার্যকর করে। ঠিক আছে। যক্ষা রোগের লক্ষণগুলি কি কি? ভিভিআই কোশ্চেন বলতে গেলে ভিভিআই, একেবারে ভিভিআই। যক্ষা রোগের লক্ষণগুলি হলো দীর্ঘদিন ধরে কাশি হওয়া, বুকে ব্যথা, ওজন কমে যাওয়া, জ্বর, রাতের ঘাম, মানে রাতে ঘাম হবে এমনটাই। বেলে মাটি ও দোআঁশ মাটি কাকে বলে? বেলে মাটি হালকা ও দানাদার, আর দোআঁশ মাটি হলো দোআঁশ ও কর্দম যুক্ত উর্বর মাটি। পড়ে যাবে। ভেরির মাছ খেতে ভালো? ভেরিতে কি কি মাছ পাওয়া যায়? ভেরিতে চিংড়ি, কাচকি, পুঁটি, ট্যাংরা মাছ পাওয়া যায়। এইটা কোশ্চেন একদম ভিভিআই। ভারতের সবুজ বিপ্লব বলতে কি বোঝায়? দেখো, ভারতের সবুজ বিপ্লব বলতে উন্নত চাষাবাস পদ্ধতির মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধিকে বোঝায়। এবার প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। এটা আবার এক্সট্রা আমি এটা দিয়েছি যাতে তোমাদের পরীক্ষাতে কোশ্চেন ছুটে না আসে বা 100% কমন পেয়ে যেতে পারো, তার জন্য অতিরিক্ত খাটা। ঠিক আছে।
নিত্যবহ নদী কাকে বলে? যে সকল নদীতে সারা বছর ধরেই জলপ্রবাহ দেখা যায় তাকে নিত্যবহ নদী বলা হয়। উদাহরণ গঙ্গা নদী। এটা কোশ্চেন একদম ভিভিআই বলতে গেলে। নদীমাতৃক সভ্যতা কাকে বলে? পুরনো যুগে নদীর ধারের সভ্যতা গড়ে উঠতো নদী থেকেই পাওয়া যেত পানীয় জল, সেচের জল, যানবাহনের সুবিধা ইত্যাদি। নদী ছিল সেখানকার মানুষের কাছে মায়ের মতো। তাই এই সব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। এক কথায় যে সমস্ত সভ্যতা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সেগুলি হচ্ছে নদীমাতৃক সভ্যতা। এবার দেখো এটা একদম বিবিআই কোশ্চেন বলতে গেলে, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায়? এই জাতীয় গাছের বৈশিষ্ট্য কি? হার বছর কোশ্চেন কিন্তু করছি এখান থেকে। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ, দেখো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ সুন্দরবনে দেখা যায়, যেটা হচ্ছে দক্ষিণ 24 এবং উত্তর 24 পরগনার এলাকা, ঠিক আছে, পশ্চিমবঙ্গের কিন্তু। এই জাতীয় অরণ্যের বৈশিষ্ট্য কি হবে? দেখো বৈশিষ্ট্যগুলো দুটো আমি বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট করে লিখে দিয়েছি। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ সুন্দরবন অঞ্চলে লবণাক্ত মাটিতে জন্মায়, 1 নম্বর বৈশিষ্ট্য। খ, এই জাতীয় গাছের শ্বাসমূল এর ঠেসমূল দেখা যায়, বুঝলে। নেক্সট, সুন্দরবনের মানুষের জীবিকা কি? এটাও কখনো কোশ্চেনটা করে দেয়। সুন্দরবনের মানুষেরা নানা রকম কাজ করে। বেশিরভাগ মানুষই চাষ, মধু সংগ্রহের কাজে নিযুক্ত। এছাড়া তারা নৌকা তৈরি করা ও চালানো, মাছ ধরা, কাঁকড়া শিকার করা ইত্যাদি কাজের সাথেও যুক্ত আছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই কমেন্ট, লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবো।